আসসালামাইকুম আমার প্রিয় ভাই ও বন্ধুরা, সবাই কেমন আছে? আল্লাহর রহমতে সবাই ভালো আছে। তো এই তো আমার প্রতিদিনের রান্নাঘরে প্রতিদিনের ভিডিও নিয়ে আমি চলে আসলাম। তা আমি আজকে সকালে উঠেই বসিয়ে দিলাম আটা গোলানোর জন্য পানি। তো ময়দা গোলানোর জন্য যে পানিটা বসিয়েছি সেটাতে আমি একটু তেল আর লবণ দিয়ে সিদ্ধ বসিয়ে দিয়েছি। এখন বলক আসলে আটাটাকে আমি গুলে পরোটা করে নিব বা রুটি বানিয়ে নিব, দুইটা মিলিয়ে আর কি বানিয়ে নিব। তো সবাইকে জানাচ্ছি, আমার প্রিয় ভাই বোনদেরকে জানাচ্ছি শুভ সকাল। রুটিটা আমি বানিয়ে নিলাম, এখন একটা একটা করে ভেজে নিব। তো তাতে আমি একটা বসিয়েও দিয়েছি ভাজার জন্য। এখন এটাকে আমি একটু রুটিটাকে উল্টিয়ে দিচ্ছি, উল্টিয়ে সব রুটিগুলো আমি একটু ভেজে নিচ্ছি। আমার রান্না করা শেষ, ডালটাকে আমি বাগার করে নিয়েছিলাম, আর রুটি তো বানানো শেষই হয়ে গিয়েছে। তো রুটি তো নাস্তা করাও শেষ, সবার নাস্তা করা মোটামুটি শেষ। আর এখানে আমি ভাতটা বসিয়ে দিয়েছি। তো ভাতটা হলে দেখি, আজকে আর তেমন কিছু রান্না নেই, ডিম ভাজবো আর ডালের বড়া বানাবো। তো ডালের বড়া বানানোর জন্য আমি এখানে ডাল আর এক মুঠ চাল দিয়ে ভিজিয়ে রেখেছি। আর কিছু চিংড়ি মাছ ছিল অল্প কয়েকটা, এই চিংড়ি মাছ কয়েকটা নিয়ে নিয়েছি। একসাথে এগুলোকে ব্লান্ড করে তারপর বড়া করে নিব। ভাতটা আমার হয়ে গেছে। তো ভাতটাকে আমি গড় দিয়ে দিয়েছি, আর এখানে একটা ডিম ভেজে নিচ্ছি। বাচ্চারা তো ডিম খেতে চায় না, ভাজা ডিম, ওদেরকে সকালেই ডিম দিতে হয়। তো একটা ডিম ভেজে নিলাম, আর একটা মাছ আছে ইলিশ মাছ ফ্রিজে ছোট, ওইটাকে গরম করে নিব। আর দেখি বড়া ভেজে নিব, আর কিছু দেখি কি করা যায় আর কি দুপুরে। তো ডিমটাকে ভেজে নিচ্ছি আর কি। এখানে আমি ডালটা আর চিংড়ি মাছটা একসাথে ব্লান্ড করে নিয়েছি, আর দিয়ে দিয়েছিলাম ধনিয়া পাতা কুচি, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ভাজা জিরার গুঁড়া, আর দিয়ে দিয়েছিলাম ধনিয়ার গুঁড়া, আর দিয়ে দিয়েছি আদা রসুন বাটা, আর পেঁয়াজ কুচি, আর কাঁচামরিচ কুচি, ধনিয়া পাতা কুচি, আর দিয়ে দিয়েছি লবণ। এখন এটাকে আমি একটু ভালো করে মেখে তারপরে বড়া ভেজে নিব। তো আমি এটাকে একটু মেখে নিচ্ছি একটু ভালো করে। তো এখানে তেল গরম হতে বসিয়ে দিয়েছি আমি। তো তেলটা আমার একটু গরম হোক। আর এখানে আমি পেঁয়াজ বানানোর জন্য, মানে মাছের বড়া আর কি, ডালের বড়াটা বানানোর জন্য মেখে রেডি করে নিয়েছি। আর বড়ার সাথে আজকে ভাজবো সরপুঁটি মাছ। সরপুঁটি মাছ বলতে একটু বড় বড় পুঁটি মাছ। তো চিন্তা করলাম শুধু বড়া তো আর কি মাছটাকে একটু ভেজে নেই। তো মাছটাকে আমি আগেই মশলা দিয়ে, সব মশলা দিয়ে, বেশি করে মরিচের গুঁড়া দিয়ে মেখে রেখে দিয়েছি। তো বড়াটাকে ভেজে তারপর আমি মাছটাকে ভেজে নিব। এটা তেলটা গরম হয়ে এসেছে। তো এখন একে একে সব বড়াটা আমি দিয়ে দিচ্ছি। এই তো বড়াগুলো আমি দিয়ে নিলাম। তো আমার বড়াগুলো একটু ভাজা হোক, তারপর আমি মাছগুলোকে ভেজে নিব। তো আমি অল্প আঁচে দিয়েই ভেজে নিচ্ছি। এই তো বড়াগুলো ভাজা হয়ে এসেছে, এখন আমি একে একে সবগুলো বড়া উল্টিয়ে নিব। এই তো সবগুলো বড়া আমার উল্টানো শেষ। তো ওই পিঠটা হোক, আর একটু মুচমুচো করে আমি ভেজে নামিয়ে নিব। তো বড়াগুলো আমার ভাজা শেষ, এখন আমি মাছগুলোকে ভেজে নিব। আমার গরম তো ছিলই, বড়া যেহেতু ভেজে নিয়েছি, তো এখন এই কড়াইতে আমি মাছগুলোকে ভেজে নিচ্ছি। এই তো মাছগুলো আমি দিয়ে নিলাম। তো মাছগুলো এখন একটু মুচমুচো করে আমি ভেজে নিব। মাছগুলো ভাজা হোক। তো মুচমুচো করে মাছগুলো আমার ভাজা শেষ। পুঁটি মাছটাকেও আমি মুচমুচো করে ভেজে নিলাম। তা আল্লাহ হাফিজ বন্ধুরা, যদি আমার ভিডিওগুলো একটু ভালো লেগে থাকে তাহলে একটা শেয়ার করে দিবেন, আর ছোট বোনের পাশে থাকবেন। ছোট বোন আপনাদের পাশে ইনশাআল্লাহ সব সময় আছে। আল্লাহ হাফিজ বন্ধুরা, দেখা হবে পরবর্তী ভিডিওতে।